হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা জলকে সব থেকে পবিত্র বলে মানা হয়। কথায় আছে গঙ্গা স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। আবার গঙ্গা জলের স্পর্শে যে কোনো অশুচি জিনিস পবিত্র হয়ে ওঠে। এই গঙ্গা দেবী রূপেও পূজিত হয় মর্ত্যলোকে। কিন্তু এই গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে এলেন কিভাবে? কেন তাকে পবিত্র বলে মানা হয়? কেনই বা গঙ্গার আরেক নাম ভাগীরথী? এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদের প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। বৈষ্ণব মতে ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে শ্রীবিষ্ণুর পা ধুইয়ে দিয়েছিলেন। সেই পা ধোয়া জলের থেকেই গঙ্গার সৃষ্টি। এখন দেখা যাক এই স্বর্গস্থ গঙ্গা কিভাবে মর্তে প্রবাহিত হলো। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তিনি ছিলেন যেমন ধার্মিক সেই রকমই পরাক্রমশালী। রাজা সগরের 2 স্ত্রী ও 60,000 এক পুত্র নিয়ে তার পরিবার। একবার রাজা 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে 99টি যজ্ঞ সুসম্পন্ন করেন। এবার বাকি রইল একটি যজ্ঞ। এই যজ্ঞ সুসম্পন্ন করলে ইন্দ্রদেবের থেকেও বেশি ক্ষমতাশালী হয়ে যাবেন রাজা সাগর এই যজ্ঞের ফলস্বরূপ। এই কারণেই ঈর্ষান্বিত হয়ে ইন্দ্রদেব যজ্ঞের ঘোড়াটিকে সরিয়ে নিয়ে যায় পাতালপুরীতে, কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে আসেন। সগর রাজার 60,000 পুত্র সেই ঘোড়া খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে বাঁধা দেখে কপিল মুনিকে অকথা কুকথা বলতে শুরু করেন, তাকে চোর বলেও অপবাদ দেন। তখন কপিল মুনির ক্রোধানলে সেই 60,000 পুত্রকে ভস্ম করে দেন। বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরেও তার সেই 60,000 পুত্র ফিরে না এলে তার দ্বিতীয় রানীর এক পুত্র অংশুমান খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে গিয়ে দেখেন সেই ঘোড়া বাঁধা এবং চারিদিকে মানুষের ছাই ভস্ম পড়ে আছে। সেসব বুঝতে পেরে কপিল মুনিকে প্রণাম জানিয়ে বলে, হে মুনিবর, এই দেহভস্ম কিসের? তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে তার যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে বলেন এবং পৃতব্যতের দুর্বুদ্ধিতার কথা খুলে বললেন। কপিল মুনি বলেন, এই পাপীদের মুক্তি একমাত্র দেবী গঙ্গার পবিত্র জলের স্পর্শেই হতে পারে। এরপর অংশুমান ঘোড়া নিয়ে ফিরে এলে যজ্ঞ সম্পন্ন করে রাজা সাগর তার 60,000 পুত্রের জন্য গঙ্গা দেবীর কাছে স্তব ও স্তুতি করতে শুরু করেন। কিন্তু কোনোভাবেই গঙ্গা দেবীকে তিনি সন্তুষ্ট করতে পারেননি। তারপর অংশুমানও ব্যর্থ হয়। অংশুমানের পুত্র দিলীপও পারলেন না গঙ্গাকে সন্তুষ্ট করতে। অবশেষে দিলীপের পুত্র ভগীরথ বিষ্ণুদেবের আরাধনা করে বিষ্ণুদেবকে সন্তুষ্ট করেন। বিষ্ণুদেব তাকে গঙ্গাকে মর্তে নিয়ে যেতে আজ্ঞা দিলেন এবং বিষ্ণুদেব বললেন, তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো, কারণ স্রোতস্বিনী গঙ্গা মর্তে প্লাবিত হলে পৃথিবীর সমগ্র সৃষ্টিকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই মহাদেবী পারবে তাকে নিয়ে যাবার সঠিক রাস্তা ও উপায় বলতে। তখন ভগীরথ মহাদেব ও গঙ্গা দেবীর আরাধনা শুরু করেন। গঙ্গা মর্তে আসতে রাজি হলে মহাদেব গঙ্গাকে নিজের জটার মধ্যে ধারণ করে তাকে 3টি পথে প্রবাহিত করে। তার একটি ধারা প্রবাহিত হয় স্বর্গে এবং একটি ধারা প্রবাহিত হয় মর্তে এবং অপর ধারাটি মর্তে প্রবাহিত হয়ে পাতালপুরীতে প্রবেশ করে। মর্তে প্রবাহিত ধারাটি ভগীরথকে বলেন, তুমি শঙ্খ বাজিয়ে আমাকে আহ্বান করে আগে আগে পথ দেখাবে। আমি সেই পথ ধরে মর্তে গিয়েই তোমার পূর্বপুরুষদের উদ্ধার করব। মকর বাহিনী গঙ্গা ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে চললেন ভগীরথ। গঙ্গার আগমনেই মরুভূমি হয়ে উঠল জলমগ্ন। সমগ্র মর্তে নেমে এলো খুশির জোয়ার। কিন্তু কিছু দূর যাবার পরেই গঙ্গার সামনে পড়ল জন্যুমণির আশ্রম। সেই আশ্রমের সব ভাসিয়ে নিয়ে গেলে জন্যুমণি রেগে গিয়ে সেই গঙ্গার সব জল পান করে নিল। তখন ভগীরথ পিছন ফিরে দেখেন গঙ্গা নেই এবং তিনি জন্যুমুনির আশ্রমের এইরূপ পরিণতি দেখে সব বুঝতে পেরে গেল। তখন ভগীরথ মুনির কাছে গিয়েই অনুনয় করে সমস্ত কথা খুলে বললেন। তখন জন্যুমণি তার জানু চিরে গঙ্গাকে আবার মুক্ত করেন। তাই গঙ্গার আরেক নাম হয় জাহ্নবী।
এইভাবে মকর সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে গিয়ে সাগর রাজার 60,000 রাজকুমারের পাপ ধুয়ে তাদের মুক্ত করে গঙ্গা সাগরে মিলিত হয়। সেই থেকেই শুরু হলো গঙ্গা সাগরের মেলা এবং ভগীরথ এনেছিল বলে গঙ্গাকে ভাগীরথীও বলা হয়। গঙ্গার জলে সগর রাজা 60,000 পুত্রের পাপ ধুয়ে মুক্ত করেছিল বলে সেই থেকেই মনে করা হয় গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং হিন্দু ধর্মে সবথেকে পবিত্র জল হিসেবে গঙ্গা জলকেই মনে করা হয়। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।